আজকে সকালের রেসিপি চাল কুমড়ো ভাজি, কাঁকরোল ভাজি এবং পটল ভাজি। সাথে আছে চাল কুমড়ো দিয়ে পাবদা মাছের তরকারি। তো এগুলোকে রান্না করার জন্য ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি চাল কুমড়োগুলোকে, আর মাছগুলোকেও হলুদ, লবণ এইসব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, চাল কুমড়োগুলোকে ঝোল রান্না করার জন্য ভালোভাবে কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা এসে গেছে। এরপর আমি ভাজিগুলো করে নেব। কড়াইয়ে একে একে কাঁকরোল, পটল দিয়ে দিব। কড়াই ভালোভাবে এসে গেছে, এখন ভালোভাবে এগুলো ভাজি করে নিব। ভালোভাবে এগুলোকে কম আঁচে ভাজতে হবে, কেননা পুড়ে যেতে পারে। হালকা তেলে কম আঁচে এগুলো ভাজলে অনেক সুন্দর সেদ্ধ হয় ভিতরে। তাছাড়া চুলা বাড়িয়ে দিলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে শক্তই থেকে যাবে, তাই কম আঁচে ভালোভাবে ভাজতে হবে। দেখুন এক পাশ হয়ে গেছে এবং অপর পাশ ভাজি করার জন্য আমি এগুলোকে উল্টিয়ে দিব। ভাজি করার সময় খেয়াল রাখতে হবে চুলাটা কমিয়ে রাখতে হবে, না হলে উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে শক্তই থেকে যাবে। এই দেখুন অন্য চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত একটু আগে বসিয়ে দিয়েছি, ফেনা ওঠেনি এখনো। কাঁকরোল এবং পটল ভাজি প্রায় হয়ে এসেছে, এবার এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। অনেক সুন্দরভাবে কাঁকরোল এবং পটল ভাজিগুলো হয়ে গেছে। এখন একে একে কাঁকরোলগুলোকে নামিয়ে নিব। পটলগুলোকে নামিয়ে নিলাম, এবার কাঁকরোলগুলোকে একইভাবে নামিয়ে নিব। এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নিব। কি সুন্দর দেখতে হয়েছে, পুড়েও যায়নি। এরপর ঠিক ওই একই তেলে চাল কুমড়োগুলোকে একে একে দিয়ে দিব। চাল কুমড়ো ভাজার সময় চুলাটা কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর চাল কুমড়ো ভাজার সময় কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল চাল কুমড়ো থেকে। তো আপনারা যদি লবণ দিয়ে আগে মাখিয়ে রাখেন তাহলে চাল কুমড়ো থেকে অনেকটাই জল আগে বেরিয়ে যাবে, এতে ভাজার সময় অনেকটাই ভালো হবে। তো এই দেখুন চাল কুমড়োগুলো মনে হয় এক পাশ হয়ে এসেছে। এবার আমি চাল কুমড়োগুলোকে একে একে উল্টিয়ে নেব, না হলে পুড়ে যেতে পারে। চাল কুমড়ো ভাজিটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল। আমার ভীষণই ভালো লাগে চাল কুমড়ো। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। চাল কুমড়োগুলো প্রায় অর্ধেকের বেশি ভাজি হয়ে গেছে, এবার খানিকক্ষণ চুলায় রেখে দিব। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই দেখুন ভাতটাও হয়ে এসেছে, ফেনা উঠে এসেছে। একটু পরে ভাতগুলোকে নামিয়ে নেব। অনেকটাই সুন্দর লাগছে। চাল কুমড়ো ভাজি হয়ে এসেছে প্রায়, এখন এগুলোকে নাড়াচাড়া করে নামিয়ে নিব একে একে। দেখুন ভাজির পরে অনেক সুন্দর লাগছে। এবার চাল কুমড়োগুলোকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চাল কুমড়ো সবগুলো ভাজি হয়ে গেছে। এই দেখুন সমস্ত ভাজির পর ফাইনাল লুক। এবার ওই একই তেলে পাবদা মাছগুলোকে ছেড়ে দেব। আর বন্ধুরা জানেন পাবদা মাছগুলো ভাজি করার সময় অনেকটাই তেল ছিটকে এসেছিল, তো ভয় পেয়ে গেছিলাম, তাই একটু পিছিয়ে গেছিলাম। পাবদা মাছগুলোকে ভাজি করার সময় অনেক সাবধান থাকতে হবে, এবং পাবদা মাছগুলোকে উল্টে দেওয়ার সময় ঠিক একই কাহিনী হলো।
মাছগুলো ভালোভাবে ভাজি হয়ে গেছে, এবার উঠিয়ে নেওয়া হলো। ওই একই তেলে জিরে সম্বার দেওয়া হলো। এরপর চাল কুমড়োগুলোকে ছেড়ে দেব। চাল কুমড়োকে ছাড়ার পর এবার কড়াইয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিলে চাল কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো লবণ দিয়ে দিলাম, এরপর ভালোভাবে নাড়াচাড়া করব চাল কুমড়োগুলোকে। তো চাল কুমড়োগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পর হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দেওয়া শেষ। এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া গুঁড়োটা একটু কমই দিতে হয়। ধনিয়া গুঁড়ো দেওয়ার পর এবার ভালোভাবে চাল কুমড়োর সাথে মশলাগুলো মিশিয়ে নেব। আর এখন চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এরপর মশলাগুলোকে কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করতে হবে চাল কুমড়োর সাথে, যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় চাল কুমড়োর সাথে, আর সাথে এগুলো মিক্স হয়ে যায়। তো ভালোভাবে কষানোর সময় মরিচ ছেড়ে দিয়েছি। মরিচ দেওয়ার পরে দেখুন অনেকটাই সুন্দর লাগছে। আর এখন 50% কষানো হয়ে গেছে। তারপরে সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি বেশি দেব না, কেননা মশলা কষানোর সময় 50% হয়ে এসেছিল চাল কুমড়োগুলো, তাই ঝোলটা সামান্য পরিমাণে দিয়েছি। এই দেখুন এর কিছুক্ষণ পরে লুকটা দেখুন অনেকটা সুন্দর লাগছে। এবং এরপর জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এরপর মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা টেস্ট করে তারপরে নামিয়ে নিব। মাছগুলো দেখুন সবগুলো একসাথে লেগে আছে। আপনারা তো দেখেছেনই ভাজার সময় কীরকম তেল ছিটকা ছিল, তাই এরকম হয়েছে। তো এবার ভালোভাবে রান্না করাটা প্রায় শেষ হয়ে এসেছে। এবার এই তরকারিগুলোকে মশলাগুলো টেস্ট করে নামিয়ে নেব। তো এবার ভালোভাবে মাছের সাথে এগুলো মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা কতটাই সুন্দর লাগছে দেখতে। এবার মাছ রান্না করাটা শেষ। এবার গামলায় নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আসলে আরও বেশি সুন্দর লাগছিল পাবদা মাছটা। আসলে পাবদা মাছটা আমার অনেক বেশি ভালো লাগে। কি অপূর্ব লাগছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। এবার চুলায় ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নিব। আর আমি হাফ ডিম সিদ্ধ খেতে অনেক পছন্দ করি। এই দেখুন লাস্ট লুক দেখুন, ভাত মাছ। এটা হচ্ছে অফিসে দেওয়ার জন্য ভাত। এই যে টিফিন বক্সে বেড়ে নিয়েছি। ভাজিগুলো অনেক সুন্দর লাগছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন।